দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। নিয়োগের সংরক্ষণকে কেন্দ্র করে দারুণ একটি পদক্ষেপ এবং জরুরি খবর। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। এবারে দীর্ঘ এতগুলি বছর পরে আপার প্রাইমারির ক্ষেত্রে অত্যন্ত ভালো খবর এবং ভালো খবর, রাজ্য প্যারা টিচারদের নিয়োগে আইনি জট কিন্তু কাটল। রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে অর্থাৎ আপার প্রাইমারি সেকশনের স্কুলগুলিতে শিক্ষক হিসাবে নিয়োগের ক্ষেত্রে 10% বা 10% আসন বরাদ্দ রাখায় সরকারের 2016 সালের বিজ্ঞপ্তিকে মান্যতা দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। সম্মানীয় বিচারপতি সম্মানীয় মৌসুমী ভট্টাচার্য মহাশয়ের গত শুক্রবার তার রায় বলেন যে প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষণ সরকারের নীতিগত সিদ্ধান্ত। এতে হস্তক্ষেপ করবে না মহামান্য আদালত। পাশাপাশি প্যারা টিচার নিয়োগ এবং তাদের কাজের ধরন থেকে শুরু করে কাজের গুরুত্ব সবটাই অন্যদের থেকে আলাদা। তাই 2017 সাল থেকে স্পেশাল এডুকেটর, সম্প্রসারক, সম্প্রসারিকা, মুখ্য সহায়ক এবং সহায়িকাদের দায়ের করা সব মামলা খারিজ করে দেয় মহামান্য কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে সম্মানীয় বিচারপতি প্যারা টিচারদের নিয়োগের ক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশও প্রত্যাহার করে নিয়েছেন। যদিও সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার ব্যাপারে আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন অন্য পক্ষ। মহামান্য আদালতের বক্তব্য, প্যারা টিচারদের এই সংরক্ষণের আওতায় আনার জন্য মামলা দায়ের করা সর্বশিক্ষা মিশনের অন্তর্গত স্পেশাল এডুকেটর, সম্প্রসারক, সম্প্রসারিকা সহ অন্যরা সমগোত্রীয় এমন কোনো নথি দিতে পারেনি। যদিও মামলাকারীরা রাজ্যের ওই বিজ্ঞপ্তি খারিজ এবং ওই সংরক্ষণের আওতায় তাদের যুক্ত করার দাবিতে আদালতে গিয়েছিলেন। মামলাকারীদের যুক্তি, সর্বশিক্ষা মিশন প্রকল্পের সঙ্গে তারাও যুক্ত, তাই এই অধিকার তাদেরও প্রাপ্য। যদিও প্যারা টিচারদের তরফে সম্মানীয় আইনজীবী সম্মানীয় সৌমিক প্রামাণিক মহাশয়ের যুক্তি, প্যারা টিচারদের নিয়োগ হয় জেলা প্রজেক্ট অফিসারদের মাধ্যমে। এদের প্রতিদিন ক্লাস করাতে হয়, তাদের পরীক্ষা ও খাতা দেখার মতো কাজেও ব্যবহার করা হয়। সেই সংক্রান্ত নথিও মহামান্য আদালতে দেওয়া হয়। সবশেষে বন্ধুরা, এক কথায় বলতে গেলে আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষক নিয়োগে 10% সংরক্ষণ পাবে শুধু পার্শ্ব শিক্ষকরাই। মহামান্য কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ফলে পার্শ্ব শিক্ষক মহলে বর্তমানে খুশির হাওয়া। সংরক্ষণ ঘিরে মামলার জেরে নিয়োগ পিছিয়ে যাচ্ছিল। সম্মানীয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্য মহাশয়ের এই নির্দেশের ফলে তা গতি পেল। বন্ধুরা, সামাজিক গণমাধ্যম সূত্রে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর আপডেটটি উঠে আসলো। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।